According to the Charles Darwin, struggle for existence or struggle for survival মানো মানে অস্তিত্বের জন্য লড়াই ত্রিপুরা রাজ্য। দ্বিতীয় হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে, ভারতের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু, যার কারণে আমরা স্বাধীনতা পেয়েছি, তাকে ভারতরত্ন ভূষণে ভূষিত করতে হবে। এক নম্বর পয়েন্টে আপনি বলেছেন আপনারা ডিমান্ড করছে, আপনাদের ডিমান্ড হলো নেতাজি সুভাষচন্দ্র বোসকে ভারতরত্ন দেওয়া। এটা আপনাদের ডিমান্ড অথবা প্রপোজাল, সেটা অযৌক্তিক। আপনাদের হয় ধারণা নেই অথবা আপনারা জানেন না। এটা 2014 সালে যে এখন বর্তমান সরকার এনডিএ গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট 2014 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতরত্ন দেওয়ার জন্য প্রপোজাল দেওয়া হয়েছিল এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের ফ্যামিলি মেম্বার্সরা অ্যাবাউট 60 মেম্বার্স, অর্থাৎ কমসে কম 60 ফ্যামিলির সদস্যরা ওটাকে বর্জন করেছিল। তারা এটা অ্যাকসেপ্ট করবে না। ওই ফ্যামিলিরই একজন মেম্বার, গ্র্যান্ড নেফিউ চন্দ্রকুমার বোস, এক সাংবাদিকে প্রেস মিটিংয়ে বলেছিল, we are not accepting this Bharat Ratna award on behalf of him or his uncle Netaji Subhash Chandra Bose, because it is not appropriate award for him. Yes, obviously, I also supporting you, the family members of the Netaji Subhash Chandra Bose. I am also supporting to all the family members, because Netaji Subhash Chandra Bose is a great man. এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি ভারতরত্নের জন্য সিলেকশন করা হয় তাহলে নেতাজি সুভাষচন্দ্রের ক্ষেত্রে এটা অপমানিত। সে ভারতরত্নের যোগ্য নয়, সে আরো বড় এক অ্যাওয়ার্ডের জন্য যোগ্য। যেমন এক্সাম্পল দিচ্ছি আমি, মহাত্মা গান্ধীকে রাষ্ট্রের পিতা অথবা ফাদার অফ দ্য নেশন হিসাবে আমরা সবাই জানি বা চিনি, কিন্তু এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকেও এমন একটা অ্যাওয়ার্ড দেওয়া হোক যে নাকি ভারতরত্ন নয়, ভারতরত্ন থেকে আরও উপরে এমন একটা অ্যাওয়ার্ড শুধু ওর জন্যই প্রযোজ্য। মহাত্মা গান্ধীর জন্য একটা ফাদার অফ দ্য নেশন দেওয়া হয়েছে, ওকে একজনে যে দেওয়া হয়েছে, সেইভাবে ওকে এমন একটা অ্যাওয়ার্ড তৈরি করা হোক শুধু ওর জন্যই। তো আমিও সাপোর্ট করি এটা। তো আপনারা জানেন না এটা? তো আপনি কে ওইখানে? আপনি না ওদের ফ্যামিলি মেম্বার্স, নেতাজি সুভাষচন্দ্রের ফ্যামিলি মেম্বার্স? আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি কিভাবে বলতে পারেন এই কথাটা? আপনি একজন অনজ্ঞ, মূর্খ। যদি না জানেন তাহলে এসব ক্লেম করেন না। এটা বাঙালি সমাজের জন্য অপমানিত। এটা হলো একটা পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট আমি বলছি, 2 নম্বর পয়েন্টে সে নিজেকে ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্র প্রমাণ করতে চেয়েছে। এটা কি? এটা কি আপনি খেলা পেয়েছেন এখানে? আপনি মুখে বলে দেবে এই কথাগুলি প্রমাণ হয়ে যাবে, তাই নাকি? না, হবে না। আপনার এভিডেন্স কোথায়? আমি এভিডেন্স দিচ্ছি। ত্রিপুরা
এই ত্রিপুরা থেকে ত্রিপুরা নাম পরিবর্তন হয়েছে, এটা এভিডেন্স একটা। এখন থেকে 60,000 বছর সাল আগেই এই ত্রিপুরা রাজ্যে মানুষ ছিল। যদিও 7,000 বছর সাল আগে পুরানা এমন কোনো ইতিহাস আমাদের কাছে তথ্য সেই এভিডেন্সটা যদিও না থাকে, তবে রাজমান্দ্রাতে উল্লেখ আছে 5,000 বছর সাল আগেই এই ত্রিপুরা রাজ্যে প্রথম রাজা হিসেবে সেংথুংপা ছিল। এই সেংথুংপা কেউ বলে ওকে চন্দ্র, কথা যদি আলাদা হতে পারে, তবে সেংথুংপা অর্থ আপনি বুঝেন কিনা আমি জানি না। সেংথুংপা, সেং হচ্ছে ওর ছেলের নাম, ফা হচ্ছে বাবা, ফা কে আমরা বাবা বলি, ফাদার, যারা কি ফাদার। তো সেংয়ের বাবা হলো সেংথুংপা, সেই প্রথম ত্রিপুরা রাজ্যের রাজা ছিল। এটা তো আমাদের পরিচয় 5,000 বছর সাল আগে। আমি পড়ে আছি আবার, এখন থেকে 3,000 বছর সাল আগে পিছনে যান আবার, 3,000 বছর সাল আগে যে নাকি মহাভারত আমলের কথা। মহাভারত তো আপনি জানেন, মহাভারত জানেন না এখন কেউ নেই এই ভারতবর্ষে। যদি আপনি না জানে থাকেন তাইলে কিছু করার নেই ওইখানে। মহাভারত এম্পায়ার যুধিষ্ঠির, এই যে দ্রৌপদীর সৈন্য সবাই আমাদের রাজা, সুবরাই রাজা। সুবরাই জানেন তো আপনি? সুবরাই আমাদের ভাষা, সুবরাই এখনো এই ভাষাটা, এই শব্দটা পরিচিত সবার কাছে। সুবরাই মানে কাইতর, কাইতর মানে ভগবান। প্রায় 1400 সনে তারা ত্রিপুরায় ঢুকেছে এবং ত্রিপুরার রাজপাট তারা হাতে নিয়েছে। আমাদের প্রশ্ন যে 1400 সনের আগে, 546 বছর আগে এখানকার ভূমিপুত্র কে ছিল? আমরা দেখছি এখন একজন ব্যক্তি যার নাম নিজেকে বুবাগ্রা বলে পরিচয় দিচ্ছে, প্রদ্যুৎ কিশোর মানিক্য, উনি বারবার বলছেন যে ওনাদের গ্রেটার ট্রিপল্যান্ড চাই। উনি বলছেন যে আমরা নাকি বিদেশি, বাংলাদেশি, এবং ইনি এনআরসি লাগু করবেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বাঙালিদের স্বার্থে আমরা তার প্রত্যেকটা স্টেটমেন্টকে আমরা নিন্দা জানাই। এই ধরনের জাতিবিদ্বেষ স্টেটমেন্ট, এই ধরনের জাতিবিদ্বেষ কথাবার্তা, এটা মেনে নেওয়া যায় না। উনি বাংলাও বুঝেন না, উনি ককবরকও বুঝেন না, উনি হিন্দি ভালো বুঝেন। তো আমি ওনাকে ওনার ভাষায় কয়েকটা কথা প্রশ্ন করতে চাই ওনাকে। উনি দিল্লি গিয়ে যে কথাগুলো বলেছেন, आपने कहा प्रद्युत जी, आपने कहा कि आप लोग 5,000 सालों से त्रिपुरा में रह रहे हैं। तो मेरा प्रश्न यह है आपसे, अगर आप लोग 5,000 साल से यहां पर हैं, तो 5,000 साल पहले यहां पे कौन थे? किसको मार के आप लोगों ने राजा बने? यहां पे कौन राजा को आपने हराया? दूसरी बात यह है, आपने और बोला कि 70 सालों से बंगाली लोग उपजाति ट्राइबल लोगों को शोषण किया, अत्याचार किया, हमने आप लोगों को बहुत सताया। ऐसा कोई प्रमाण है आपके पास? सिर्फ कहने के लिए ये सब आप कह रहे हैं, सिर्फ लोगों का दिमाग खराब करने के लिए आप ये कह रहे हैं। इस त्रिपुरा राज्य में जाति और उपजाति के लोग सदियों से भाईचारे के साथ एक साथ रह रहे हैं, लेकिन दुख की विषय यह है कि आपने आपके खुद के स्वार्थ के लिए, राजनीतिक फायदा के लिए आप एक तबके के लोगों का ब्रेन वॉश कर रहे हैं, गलत तरीके से, जिसका हम निंदा करते हैं। और मैं आपसे ये पूछना चाहता हूं कि आप बताइए कि 70 सालों से आपकी स्टेटमेंट के अनुसार हमने उपजातियों को लूटा, बंगाली लोगों ने लूटा। आज से 70 साल पहले आप लोगों ने उपजाति के लिए क्या किया? आपने
आप लोगों ने, आपके राजाओं ने ऐसा क्या कर दिया कि हमने उसको खत्म कर दिया, उसको डिस्ट्रॉय किया? आप बताइए कि 70 साल से कितने लोग शिक्षित हुए, उपजाति के लोग, कितने लोग उपजाति के लोग बड़े बड़े ओहदे पे नौकरी मिला, ऑफिसर बने। और 70 साल पहले क्या था? 70 साल पहले उपजाति के कितने बिल्डिंग हुआ करते थे, घर। आज की तारीख में कितने लोगों के पास बिल्डिंग है, कितने लोगों के पास गाड़ी है? तो ये जो आप कह रहे हैं कि 70 सालों से आप लोग यहाँ, हम लोग इनको अत्याचार कर रहे हैं, पूरा झूठ बात है, पूरा झूठा, झूठ के आधार पे आप ये सब बात कह रहे हैं। और एक बात है, आपने कहा कि उज्जैन पैलेस 15 नवंबर 2021 में अगरतला में एक आपका सभा था, उसमें आपने कहा कि उज्जैन पैलेस, इसके बाद नीरमहल, महाराजा वीर विक्रम मानिक्य कॉलेज जो MBB कॉलेज, इसके बाद एयरपोर्ट, हॉस्पिटल, ये आपके राजा ने बनाया। अरे राजा का तो काम ही है ये सब करना, प्रजा के हित में काम करना। लेकिन आप मुझे एक बात बताइए कि ये जो इतने सारे जो तैयार किए हैं, तो इसका पैसा कहां से आया? पैसा किसने दिया? ये तो सब बंगालियों का टैक्स का पैसा है, क्योंकि ST कैटेगरी के लोग पहले भी टैक्स नहीं देते थे और आज भी नहीं देते हैं। आज तो त्रिपुरा बना और उपजाति लोगों को जो सुविधाएं मिल रही है, गवर्नमेंट जो अलग अलग सुविधाएं मिल रही है, वो किसके पैसे से मिल रहा है? हम लोगों के पैसे से। क्या हमने कभी ये प्रश्न किया कि हमारा पैसा उनके पास क्यों जाना चाहिए? ওইটাতে আমি দেখাচ্ছি 1901-এ যে লোক গণনা অনুসারে অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস রিপোর্ট, আমি বলছি অ্যাকর্ডিং টু দ্য সেন্সাस रिपोर्ट द टोटल नंबर ऑफ पॉपुलेशन कितना था? 1,73,000 समथिंग। तो उसी में से नॉन ट्राइबल पीपल कितना था? 81,000 समथिंग, एंड ट्राइबल पीपल था 91,000, मतलब वहां 53% था ट्राइबल पीपल। तो नॉन ट्राइबल पीपल जहां थे वो कितना है? वहां 81,000 एंड समथिंग। আমি বলছি, শুনেন, আপনি শুনেন, ভালোভাবে শুনেন। আপনি যদি জেনে না থাকেন, আপনি যদি যে নলেজটাকে আরো নিতে চান, তাহলে আমি শেখাবো, আমার কোনো বাধা নেই এখানে। আপনি জানেন না, সেই কারণে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কিটা কি এখানে। মানে 81,000 এবং সামথিং এর মধ্যে আপনি হিন্দু বাঙালি কতজন আছে সেটা আপনি জানেন কিনা? এটাও জানি না, জানেন না বোধহয়, সেখানে আপনি বলছেন কত আছিল? মাত্র 26,000 মানুষ আছে আপনাদের, 26,000। কেননা 1901 অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস রিপোর্ট অফ 1901 মুসলিম সংখ্যাগরিষ্ঠ তখন বাঙালিদের থেকে। কেননা তখন মুসলিমরাই আসলে 45,000 এবং অন্যান্য মানুষ যারা নাকি মণিপুরি, নেপালি এবং অন্যান্য ভাইদের মিলিয়ে 10,000 মতো ছিল। তো আপনাদের সংখ্যা ওইখানে শুধু বাঙালি সম্প্রদায়ের সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে 26%, not 26,000. This means that only 15%. তো আপনাদের শুধু এই 15%-এর ট্যাক্স দিয়ে যে রাজমহল তৈরি হয়েছিল, এটা কি আপনি জানেন? কতটুকু জানেন আপনি? আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরাসা বা ট্রাইবাল পিপলরা ট্যাক্স দেয় না, ট্যাক্স দেয় না। আপনাকে কি তথ্য দিয়েছে? আমার বাড়িতে এখনো আমার দাদুদের রাজার যে ট্যাক্সগুলি আদায় হতো সেই কপি, সেই পর্চি, কি বলে এটাকে, কাগজপত্র এখনো রয়ে গেছে। রাজার খাজনা বলে ওটাকে, সেই খাজনা দিত 590 AD। 590 AD। আপনি বলছেন 1400 সালের কথা। মানিক্য
আমলের কথা না, 500 AD-তে বলেন আপনি, 500 AD-তে 590-তে বাংলাকে জয় করেছিল হামথর পা বা জুজারু ফা। এটাও তো ফা, ওইখানে তো বাবা উল্লেখ করা আছে। আমাদের ভাষা এটা, আপনার ভাষা নয় এটা। ভাষা দিয়ে মানুষের পরিচয় হয়, ভাষা দিয়ে জাতির পরিচয় হয়। আপনি বলতে চেয়েছেন তখন কবের কথা, যে আগেও এই ত্রিপুরা রাজ্যে বাঙালি ভাষায় চলতো। হ্যাঁ, আমি অবভিয়াসলি এটাও আমি স্বীকার করি না, বলি না তো। 1500 হইতে 1700 সালের মধ্যে বাংলা ভাষাকে কোর্টের ভাষা হিসাবে পারমিশন দেওয়া হয়েছিল। কোর্টে, মানে কোর্টে প্র্যাকটিস করার জন্য পারমিশন দেওয়া হয়েছিল। কেননা আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরাসারা এতটা তখন এডুকেটেড ছিল না। ভাষার দিক দিয়ে, লিটারেচারের দিক দিয়ে আমাদের নিজের কোনো স্ক্রিপ্ট আমরা তৈরি করতে পারতো না। সেই কারণে আমাদের দুর্ভাগ্য ছিল ওইটা। তবে আমরা বাংলা ভাষাকে আগের মানুষ বলতো, অনেক পরিবারের মানুষেরা, কিন্তু শুধু ওই সময় অক্ষরটাকে গ্রহণ করা হয়েছিল। ভাষা তো ভাষাই রয়েছিল, আমাদের ভাষা আমাদের কপরক ভাষাই ছিল, অক্ষরটাকে আমরা অ্যাকসেপ্ট করেছিলাম। এটা আমাদের দুর্ভাগ্য। তো 590 যে খ্রিস্টাব্দের কথা, তখন যখন নাকি বাংলাকে জয় করেছিল হামথর পা, তখনই আমাদের ট্রিং হিসাবে যে ক্যালেন্ডার তৈরি হয়েছিল, সেই ট্রিং। এবং আপনারা, আপনাদের বাঙালি সমাজের মানুষেরা আমাদের ট্রিংয়ের পরে আরও 3টা বছর পরে আপনারা ক্যালেন্ডার বাইর করেছিলেন। এটা একটা প্রমাণ। আপনি কি প্রমাণ চান? আপনার কাছে কোনো প্রমাণ আছে? এমন কোনো কিছু প্রমাণ নেই, আপনি দিতে পারবেন না। অনর্থ বিনা এভিডেন্সে অযৌক্তিক কথা দেখিয়ে মানুষকে হয়রানি করা, এটাও একটা অপরাধ। মানুষকে এভাবে বোঝাতে চেয়েছেন আপনি, এভাবে বোঝাতে এবং অযৌক্তিক কথাগুলি মানুষের নজরে আনা সমাজকে দূষিত করে, সেটা আপনারা করবেন না, ভুলেও করবেন না।